2 3 এর মধ্যে এই বিষয়গুলো আমরা শিখছি আর কি। 4 নাম্বার এক্সপেরিমেন্ট থেকে কাইন্ড অফ আমরা কিছুটা অ্যাপ্লিকেশন বেসড কাজের মধ্যে মুভ করব আর কি। ছোট পর্যায়ে একদমই ছোট অ্যাপ্লিকেশন বেসড কাজের মধ্যে আমরা আসলে মুভ করব। তো আমাদের এই অ্যাপ্লিকেশন বেসড কাজগুলোকে আসলে আমরা আমাদের ডিজিটালের ভাষায় দুই ভাগে ভাগ করতে পারি আর কি। এই কথা তোমাদের বলি নেই, এখন ওদেরকে বলতেছি আর কি। সেটা হচ্ছে যে একটাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক ডিজাইন আর একটাকে বলি সিকোয়েন্সিয়াল লজিক ডিজাইন। মানে কিছু কিছু ডিজিটাল সার্কিট ডিজাইনের ক্ষেত্রে আমরা ক্লকের ব্যবহার করি, আবার কিছু কিছু সার্কিট ডিজাইনের ক্ষেত্রে ক্লকের কোনো ব্যবহার নাই। যেমন একটা কাউন্টার যদি আমি ডিজাইন করতে চাই, এখানে আমার একটা ক্লকের দরকার হবে। কারণ কি, আমি একটা করে মানুষ ইন করতেছে, ওই ভ্যালুটা কিন্তু রিমেম্বার থাকতেছে এবং ওই ভ্যালুটার সাথে আরেকটা ভ্যালু হয়তো যোগ করে আমি 2 বানাচ্ছি, 2 এর সাথে 1 যোগ করে আমি 3 বানাচ্ছি, 3 এর সাথে 1 যোগ করে 4 বানাচ্ছি। আগে রেজাল্টটাকে মেমোরিতে রাখতে হচ্ছে এবং এখানে একটা সিকোয়েন্সের ব্যাপার আছে, ঠিক আছে, একটা ক্লকের ব্যবহার আছে। কিন্তু তুমি নরমালি যদি মনে করো যে আমরা যে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনে যাই, মনে করো অ্যাডিশন, সাবট্রাকশন, এখানে কিন্তু ক্লকের কোনো ব্যবহার নেই। তোমার যেটা ভ্যালু আসছে তুমি জাস্ট অ্যাড করে ফেলছো, শেষ। এখানে ক্লকের কোনো ব্যবহার নাই, দরকার নেই। সো ওই ডিজাইনগুলোকে আমরা আসলে আমাদের ডিজিটাল ডিজাইনটাকে আসলে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলি আমরা কম্বিনেশনাল লজিক, আরেকটাকে বলি আমরা সিকোয়েন্সিয়াল লজিক। সো আমরা এই 4 নাম্বার থেকে আসলে কম্বিনেশনাল লজিক মানে ক্লক ছাড়া সরাসরি আমি ডিজাইন করব আর কি। এই ধরনের ডিজাইনিং এ আসলে মুভ করব আর কি। তো এই ধরনের ডিজাইনিং এর প্রথমেই একদম বেসিক যে ডিজাইনগুলো আমরা শিখি সেটা হচ্ছে কি অ্যাডার সার্কিট, অ্যাডার সাবট্রাক্টর, এই দুটো সার্কিটকে আমরা আসলে শিখি। সো এই দুটো দিয়ে আজকে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করব আর কি, যেটা আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 4। ওকে, এটা আসলে সম্পূর্ণই আমাদের ফাইনালের টপিক, আমাদের মিডের টপিক না। সো আমি আসলে ডিপলি যাব না আর কি, কারণ ডিপলি গেলে তোমাদের মিডের সিলেবাসের সাথে একটু গন্ডগোল লেগে যেতে পারে এবং তুমি আমার এই সেম জিনিস আবার রিপিট করতে হবে ফাইনালের সময় আর কি। ওকে, এইজন্য জাস্ট আজকে আমাদের এক্সপেরিমেন্টের খাতিরে যতটুকু জানা দরকার আমরা অতটুকু জানবো আর কি। বাকি ডিপলি যতটুকু নলেজ ডেভেলপ করা দরকার এটা আমরা ইনশাআল্লাহ মিডের পরে ডেভেলপ করব। স্যার ক্লক জিনিসটা কি বলে আমি আচ্ছা, ক্লক জিনিসটা আমি বলছি কিছু কিছু সার্কিট ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের ক্লকের ব্যবহারের দরকার হয়, মানে ক্লকের উপরে ডিপেন্ড করে ওই সার্কিটটা আসলে কাজ করে। স্যার জিনিসটা কি? মনে করো একটা ডিজিটাল ক্লক, তো এইখানে তোমার মনে করো এই যে সেকেন্ডের সাথে কিন্তু মিনিটের একটা সম্পর্ক আছে। যতক্ষণ পর্যন্ত সেকেন্ড না ঘুরবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিনিট আগাবে না। তার মানে কি ওই সেকেন্ডের উপরে সে নির্ভরশীল আর কি। ওই সেকেন্ডটা হচ্ছে কি তোমার একটা ক্লক, আচ্ছা, কাইন্ড অফ। কিন্তু তুমি মনে করো ক্যালকুলেটর, তুমি ক্যালকুলেটরে ভ্যালু টিপতেছো, ওখানে কি তোমার এরকম কোনো কিছু আছে? তুমি 2 এর সাথে 3 যোগ করতে চাচ্ছ, 2 + 3 করে দিছো, তোমার ভ্যালু দেখাই দিছে। এখানে তো কারোর উপরে তুমি ডিপেন্ডেন্ট না। সো ওই জিনিসটাকেই বোঝাচ্ছি যে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমাদের ক্লকের উপর একটা ডিপেন্ডেন্সি আছে, যে ক্লকের উপরে ডিপেন্ড করে আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট করব। আবার কিছু কিছু জায়গায় আছে যেখানে আমাদের ক্লকের কোনো ব্যবহারই নেই, সরাসরি আমি ডিজাইন করতে পারতেছি। সো এই ধরনের 2 ধরনের ডিজাইন আছে আমাদের ডিজিটালের ক্ষেত্রে। একটাকে আমরা বলি হচ্ছে কম্বিনেশনাল লজিক, আর একটাকে বলি সিকোয়েন্সিয়াল লজিক। সো ক্লক হচ্ছে কি সিকোয়েন্সিয়াল লজিক। সিকোয়েন্স যেখানে আমরা মেইনটেইন করি, একটা সিকোয়েন্স মেইনটেইন করি। আমরা একটা কাউন্টার ডিজাইন করতে যাচ্ছি, সেখানে আমাদের এই সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। আমরা একটা ফ্লিপ ফ্লপ দিয়ে কিছু করতে চাচ্ছি, সেখানে আমাদের সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। আমি রেজিস্টার ডিজাইন করতে চাচ্ছি, রেজিস্টার শিফট রেজিস্টার আমি করতে চাচ্ছি, সেখানে আমাকে ক্লকের উপরে ব্যবহার করে কাজ করতে হবে আর কি, তাই না? তবে ওই রাস্তা তো সবই পারবা তো? পড়াইতে পারবা ইনশাআল্লাহ? মনে আছে কিছু কিছু? হালকা পাতলা, কনফিডেন্সের অভাব না? আচ্ছা, যাই হোক, টুল থাকলে বসো তুমি। আচ্ছা, সো এই এক্সপেরিমেন্ট 4 এ আমরা মূলত আসলে অ্যাডার এবং সাবট্রাক্টর এই দুটো আসলে দেখব, এই দুটো ডিজাইনিংটা আসলে দেখব আর কি। টোটাল ডিজাইনটা আসলে কিভাবে করে সেই পুরো প্রসেসটা আমরা দেখব না, আমি জাস্ট সার্কিটটা খালি দেখাই দিচ্ছি আর কি। পুরো প্রসেসটা ইনশাআল্লাহ আমরা মিডের পরে দেখব। ওকে, অ্যাডারের মধ্যে আমাদের আসলে 2 ধরনের অ্যাডার আছে। একটাকে আমরা বলি হচ্ছে কি হাফ অ্যাডার, আর একটাকে আমরা বলি হচ্ছে কি ফুল অ্যাডার। আচ্ছা, হাফ অ্যাডারটা আর ফুল অ্যাডারটার মধ্যে পার্থক্য কি জাস্ট আমি একে নেই তাহলে বুঝতে পারবা। এটা মনে করো এ বি, এটা হচ্ছে কি সাম, আর এটা হচ্ছে কি ক্যারি। এটার ক্ষেত্রে যেটা হয় ফুল অ্যাডারের ক্ষেত্রে এখানে আসলে 3টা ইনপুট থাকে, 2টা আউটপুট থাকে। সো এ বি, এটাকে সিন বা সিও বলে, এ ইন সাম এবং ক্যারি।
তার মানে দুইটার মধ্যে পার্থক্য কোথায় হচ্ছে? দুইটার মধ্যেই কিন্তু তোমার আউটপুট দুটোই আছে, ঠিক আছে? দুইটা আউটপুট, বাট এখানে আমার দুইটা ইনপুট, এখানে আমার তিনটা ইনপুট। পার্থক্যটা এই জায়গাটা, ঠিক আছে? এখন এইখানে আমার দুইটা আউটপুট কোথা থেকে আসলো? সাম এবং ক্যারি কোথা থেকে আসলো? ওই যে অর গেট যখন আমরা ডিজাইন করলাম, অর গেট যখন আমরা করতেছিলাম, আমরা বলছিলাম যে 1 1 যোগ করলে আসলে 1 হয়। এটা হচ্ছে কি আমাদের বুলিয়ান এডিশন, ঠিক আছে? এটার উপরে বেস করে আমি আসলে অর গেটটাকে ডিজাইন করছিলাম। কিন্তু বেসিক্যালি তো আসলে তা না। আমি তো বাইনারি দিয়ে যদি জিনিসটাকে বলি, তাহলে বাইনারি সলিউশনটা কি অর গেট দিতে পারতেছে? অর গেট তো দিতে পারতেছে না, কারণ 1 1 যোগ করলে তো আমার 1 0 হবে। তার মানে 1 1 যোগ করলে যে 1 0 হবে, সেটার জন্য আমাদের আলাদা একটা আইসি আসলে ডেভেলপ করতে হবে। এই আইসিটাই হচ্ছে কি অ্যাডার আইসি, ঠিক আছে? তার মানে আমি একটা বিট যোগ করছি, আমি দুইটা আউটপুট পাইছি। সো এই জন্য দুইটা আউটপুটের অপশন এখানে রাখা আছে, আর একটা করে বিট আমি যে ইনপুটের মধ্যে দিব, ঠিক আছে? সো আমি এর ভ্যালু এখানে 1 দিলাম, বি ভ্যালু 1 দিলাম, তাহলে আমি এখানে কি পাইলাম? ক্যারি পাইলাম 1, সাম পাইলাম 0। এই জন্য দুইটা আউটপুটের অপশন আমার এখানে রাখা আছে। অ্যাডার সার্কিট যখন এগুলোকে আমরা বাইনারি অ্যাডার বলি, দুইটা একসাথে নাম অ্যাডার বা বাইনারি অ্যাডার যাই বলি না, বাইনারি অ্যাডার। তো এইখানে আমাদের দুইটা আউটপুটের অপশন আমাদের রাখতে হবে। দুইটা আউটপুটের অপশন ছাড়া তো আমি আসলে ভ্যালু ক্যালকুলেট করে এখানে বের করতে পারবো না। এজন্য দুইটা আউটপুটের অপশন এখানে রাখতে হবে, এবং এখানে আমাদের দুইটা ইনপুটের অপশন থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা দিয়ে তো আমাদের আসলে এটা সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে আবার এইটা আবার কোন থেকে ভেজাল করতে আসলো? ভেজালটা হচ্ছে কি এরকম, বাইনারি এডিশনের ক্ষেত্রে এখানে তো একটা করে বিট আমি যোগ করতেছি, কিন্তু কাইন্ড অফ যদি এরকম কোনো ঘটনা ঘটে, হইতেই পারে এরকম, আমি যোগ করতেই চাই, তাহলে কি হচ্ছে? এই 1 এর 1 এর সাথে যোগ করলে 0 হবে, হাতে একটা 1 থেকে যাচ্ছে, যেটা আসলে বেসিক্যালি এটার সাথে যে যোগ হচ্ছে। তাহলে কি হচ্ছে? ইনপুট সাইডে এখানে একটা এক্সট্রা ইনপুট, এটা আমাদের একটা এক্সট্রা ইনপুট না? সো এইরকম একটা এক্সট্রা ইনপুট যদি থাকে, সেটা কি আমার ব্যাখ্যা এখানে কোথাও আছে? নাই। কিন্তু এখানে মাত্র সরাসরি যদি কোনো ভ্যালু আসে, হাতে এক্সট্রা কোনো ইনপুটের কোনো ব্যাখ্যা ও দিতে পারে না। সো এই ব্যাখ্যার জন্যই এখানে একটা এক্সট্রা এই যে সি কে আনা হয়েছে, যে ওই যে হাতের 1টাকে বা এক্সট্রা কোনো 1 যদি আমার ইনপুট সাইডে কোনো কারণে এসে থাকে, সেটা যেন একটা ইনপুট হিসেবে আমি ইউজ করতে পারি। সেই জিনিসটাকে ব্যাখ্যা দেওয়ার জন্যই আমাদের এখানে একটা এক্সট্রা ইনপুট অ্যাড করা হয়েছে, ঠিক আছে? আমরা বৃহৎ পরিসরে জিনিসটাকে আরো দেখাবো, যে আমার যদি এরকম ঘটনা হয়ে থাকে, এই দুইটাকে আমি কিভাবে যোগ করি আর কি, ঠিক আছে? এটা আমাদের টপিকেই আছে, আমরা পড়বো ইনশাআল্লাহ, মিডের পরে পড়বো, ঠিক আছে? অত ডিপলিতে আমি যাচ্ছি না, আজকে জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আমাদের যতটুকু দরকার অতটুকুই দেখাচ্ছি। তাহলে কেন আমরা আসলে এখানে 3 ইনপুটে গেলাম, আর কেন আমরা এখানে 2 ইনপুটে আসি, এটা আমার মনে হয় বোঝা গেছে আর কি। যে এক্সট্রা যদি কোনো ইনপুট আমার হাতে থেকে থাকে, সেটা কোনো ব্যাখ্যার জন্য আসলে আমার হাফ অ্যাডারে সেই ব্যাখ্যাটা দেওয়া যায় না, সেইটার ব্যাখ্যার জন্য আমাদের আসলে ফুল অ্যাডার তৈরি করা হয়, ঠিক আছে? আচ্ছা, করলাম আমরা। এখন আমাদের আসলে কাজ হচ্ছে এই ব্লকের ভিতরে কি সার্কিট আছে, সেই সার্কিটটা ডেভেলপ করা, এটাই আমার কাজ। এবং পুরো এই ফাইনালে আমাদের এই কাজগুলোই আমরা করব। একটা করে ব্লক আগে ডেভেলপ করব, সেই ব্লকের ভিতরে কি সার্কিট হয়, সেই সার্কিটটা আমরা আসলে ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে এইটার ভিতরে আসলে কি সার্কিট হবে, সেই সার্কিটটা আমরা কিভাবে বের করব? সো সার্কিটটা আমরা ডিজাইন করি কিভাবে, বা একটা সার্কিট আমরা আঁকি কিভাবে? ইকুয়েশন থেকে। অবশ্যই আমাদের আউটপুট এক্সপ্রেশন লাগবে, কোন একটা ইকুয়েশন লাগবে, তার উপরে বেস করে আমি বুঝবো যে এখানে এন্ড হবে, অর হবে, বা সামথিং কোন অপারেশন হবে কিনা। আচ্ছা, ওই ইকুয়েশনটা বেসিক্যালি আমরা আসলে কোথা থেকে নিয়ে আসি? আমি তো ইকুয়েশন থেকে সার্কিট ডায়াগ্রাম বের করি, তাহলে ওই ইকুয়েশনটা আমি আসলে বেসিক্যালি কোথা থেকে পাবো? আমাদের ডিজিটাল আউটপুট থেকে না, ওটার যে ওয়ার্কিং প্রিন্সিপল, কাইন্ড অফ সেই ওয়ার্কিং প্রিন্সিপল থেকে আমি হয়তো পেতে পারি, তাই না? ক্যারেক্টারিস্টিক্স বা ওয়ার্কিং প্রিন্সিপলের উপরে বেস করে আমি কোন একটা ইকুয়েশন দাঁড়া করাইতে পারি। এখন এই ওয়ার্কিং প্রিন্সিপল থেকে আমি যদি কোনো ইকুয়েশন দাঁড়া করাইতে যাই, এটা তো আমার কাছে কেমন যেন একটু জড়া খিচুড়ি মনে হচ্ছে না? মানে ওয়ার্কিং প্রিন্সিপল থেকে আমি কিভাবে আসলে জিনিসটা, আমি হ্যাঁ বুঝতেছি আমার অ্যাডিশন মানে a প্লাস b বা সামথিং কোন একটা প্লাস হবে, কিন্তু এটা কি এভাবেই হবে না, কি হবে জিনিসটা, ঠিক আছে? কি হচ্ছে জিনিসটা? তাহলে ওইটার জন্য আমরা আসলে হেল্প নিব আসলে ট্রুথ টেবিলের, কারণ আমরা জানি যে ট্রুথ টেবিল থেকে আমরা কিন্তু আবার ইকুয়েশন বের করতে পারি। তাহলে আমরা আগে হাফ অ্যাডারের ওয়ার্কিং প্রিন্সিপলটা একটু বোঝার চেষ্টা করি, যে হাফ অ্যাডারের ওয়ার্কিং প্রিন্সিপলটা কি। হাফ অ্যাডারের ওয়ার্কিং প্রিন্সিপল হচ্ছে, যেহেতু দুটো ইনপুট আছে, তার মানে আমি যদি 0 0 দেই, তাহলে একটা ভ্যালু পাবো, 0 1 দিলে একটা কিছু হবে, 1 0 দিলে একটা কিছু হবে, 1 1 দিলে একটা কিছু হবে।
তাহলে স্বাভাবিকভাবে এটা দিয়ে আমাদের একটা ট্রুথ টেবিল ডেভেলপ করা পসিবল। সো আমি একটা ট্রুথ টেবিল ডেভেলপ করে ফেলি। এ নিলাম, বি নিলাম, তাহলে আমার আউটপুট কি আছে? সাম আর ক্যারি। আনা এইভাবে তোমাদের পড়ানো হয় না, না? এটাই বলতেছো না? এটাই আলোচনা করে, এটা বলছিলাম স্যার। আমরা এডি বলতেছিলাম না। ওদেরকে পড়াইছে অন্যভাবে, তোমাদের পড়াইতেছে এবার অন্যভাবে। না স্যার, আমরা এইগুলা নিয়ে আলোচনা করতেছিলাম না। এমনি বললাম। আচ্ছা যাই হোক, তাহলে আমার চারটা কন্ডিশন আমি এখানে আসলে লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এখন দেখো 0 আর 0 হলে আমার কি হবে? সাম 0 হবে, ক্যারিও 0 হবে। আমি জানি এটা কিন্তু আমি বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে আমি এই ট্রুথ টেবিল রেডি করতেছি। 0 1 হলে কি হবে? সাম হবে 1, কোন ক্যারি নেই। এখানে তাই এখানে হলে কি হবে? সাম 0, ক্যারি 1। তাহলে দেখো আমি কিন্তু ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে একটা ট্রুথ টেবিল কিন্তু ডেভেলপ করে ফেলতে পারলাম। তাহলে এখন আমার জন্য কিন্তু কাজটা সোজা হয়ে গেল। এখন ট্রুথ টেবিল থেকে কিন্তু আমি এখন সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবো, কারণ আমার এখানে দুইটা আউটপুট আছে, সাম একটা আউটপুট, ক্যারি একটা আউটপুট। সো সামের জন্য যদি আমি ইকুয়েশন ডেভেলপ করতে চাই, পসিবল। আমি মিন টার্ম দিয়েও করতে পারি, ম্যাক্স টার্ম দিয়েও করতে পারি, যে কোনো একটা দিয়ে আমরা করলেই হচ্ছে। সো মিন টার্ম দিয়ে যদি আমি করি, তাহলে আমার এখানে ভ্যালু আসে a বার b প্লাস a b বার, তাই না? এবং এটা জানি যে আমাদের একটা বেসিক লজিক গেটের সাথে এটা আউটপুট এক্সপ্রেশন মিলে গেছে, সেটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেট। সো a এক্সক্লুসিভ b আমি পেয়ে গেলাম। তার মানে দেখো একটা সলিউশন কিন্তু আমাদের এখানে চলে আসলো যে সামের আউটপুট এক্সপ্রেশন হচ্ছে কি a এক্সক্লুসিভ b। ওকে, দেন আমরা ক্যারিটা বের করতে চাই। ক্যারিটা তো সোজা, শুধু হবে a b। তাহলে সামের ইকুয়েশন পেয়ে গেলাম, ক্যারির ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখন আমার ব্লক এর ভিতরে কি হবে আমি খুব সুন্দর মতো বুঝে যাচ্ছি যে এইখানে একটা এমন হবে, সো এই যাবে দেন এখান থেকে একটা এন্ড গেট হবে, এটা। সো ব্লকের ভিতরে কি আছে আসলে বেসিক্যালি একটা এক্সক্লুসিভ অর গেট আর একটা এন্ড গেট। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ডিজাইনটা আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে কি হাফ অর্ডারের ক্ষেত্রে। তাহলে এখন ফুল অর্ডারের ক্ষেত্রে কি হবে? ফুল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এখন ইনপুট তিনটা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমার a b c সাম এবং ক্যারি। জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 0011 0011। এইটার উপরে বেস করে এগুলোকে কাজে লাগাই আমরা অন্যগুলো নাম্বার অফ ইনপুট, এইগুলোকে কাজে লাগাই আমরা বানাবো। কিন্তু এই দুটো হচ্ছে বেস, এই দুটো ফিক্সড, এই দুটো বেস, এই দুটো কখনো চেঞ্জ হবে না। হ্যাঁ, ফোর ইনপুট হতে পারে, এগুলোকে কাজে লাগাই আমরা সেটা পরিবর্তন করতে পারি। এর মধ্যে ফিডব্যাক মনে হয় স্যার, সামথিং কে মনে ফিডব্যাক নিয়ে আসবে। তাহলে ওই যে ওয়ানটা আর হচ্ছে ওই আউটপুট যোগ হয়ে যাবে। হ্যাঁ, ওই কনসেপ্ট ইউজ করে ওটাকে বলে রিপল ক্যারিয়ার বা প্যারালাল, তার আলাদা নাম আছে। এনিওয়ে, তাহলে এটা যদি এখন আমরা ফিল আপ করি, এটা তো আমরা ফিল আপ করতেই পারবো। 0 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 1 1 1। ঠিক আছে, এটা তো পারবো নাকি? আচ্ছা, এইটা থেকে আবার সাম এবং ক্যারি ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন বের করে সেটাকে সিম্পলিফাই করতে হয়। ওইটা আমি এখন দেখাচ্ছি না, এটা পরে দেখাবো। আপাতত শুধু ইকুয়েশনটা কি আসছে সেটা দেখাই যাবে। এই ক্ষেত্রে আমরা যদি সলভ করি, সামের ইকুয়েশন আসে এইরকম, আর ক্যারির ইকুয়েশন আসে হচ্ছে গিয়া এইরকম। ঠিক আছে, বাট এটা কিভাবে আসছে এটা ব্যাখ্যা আমি পরে দিব। আপাতত দেখি আমরা এরকম ইকুয়েশন আসছে। সো এই ইকুয়েশনে এটাকে আমরা 2 ইনপুট করে করে আসলে ডিজাইন করব আর কি। 3 ইনপুট এক্সক্লুসিভ অরবিট আমাদের নাই, 2 ইনপুট করে কানেকশন দিব। মানে a b আগে বানাবো ওই রেজাল্টের সাথে c এর সাথে। তাতে আমাদের সুবিধা কি, a b এখানে আছে, তার মানে এখানেও আমি এটাকে ইউজ করতে পারি। সো এটা দিয়ে তোমাদের এখন সার্কিট ডায়াগ্রাম ড্র করে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ফার্স্ট এটাকে ইমপ্লিমেন্ট করব, তারপর এটাকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এটা হলো অ্যাডার। এখন আসো সাবট্রাক্টরে। হ্যাঁ, আছে কি স্যার সব করতে হবে অ্যাডার সাবট্রাক্ট? জি জি জি। আচ্ছা,
না আজকে বাসায় যাইতে পারবা কোনো সমস্যা নাই এগুলো করতে কতক্ষণ লাগছিল আনার এগুলো করতে কতক্ষণ লাগছিল আধা ঘন্টা হ্যাঁ স্যার প্রথম দিন না স্যার এই সত্যি করে বলো 3 ঘন্টা লাগছে না স্যার এই হাফ এডার আর হচ্ছে হাফ সাবট্রাক্টর এই দুইটা করতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে 10 মিনিটের মধ্যে শেষ আর ফুল এডার যদি করে তাহলে 15 মিনিট লাগবে আর 10 আর 15 25 মিনিট আর যেটা সাবট্রাক্টর ওটা করতে গেলে দেখা যাচ্ছে যে আপনি তো ডিজাইন সারা দিয়েছেন ওটা ডিজাইন সহ করতে গেলে 25 মিনিট ডিজাইন করে সময় দিয়ে দেন স্যার তাহলে 1 ঘন্টা লাগবে সো এই তো আমাদের লেকচার প্রায় শেষ 1 ঘন্টা মানে 5:30 মধ্যে শেষ হয়ে যাবে বড় ভাই হ্যাঁ আমাদের গুণ করতে হবে স্যার না আর বেশি লাগবে না আচ্ছা হাফ সাবট্রাক্টর সেম কনসেপ্টে আমরা হাফ সাবট্রাক্টর ডিজাইন করতে পারি হাফ সাবট্রাক্টরটা হচ্ছে কি এরকম দুইটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে এখানে এটাকে বলা হচ্ছে কি ডিফারেন্স আর এটাকে বলা হচ্ছে কি বড় আমরা আসলে বড় মেথডে আসলে আমাদের সাবট্রাক্টরটাকে ডিজাইন করব আর কি বড় মেথডে তাহলে এইটাকে যদি বড় মেথডে আমরা দেখি এভাবে করে ফার্স্ট আমাদের একটা ট্রুথ টেবিল বানাইতে হবে এটার ক্ষেত্রেও ঠিক আছে ট্রুথ টেবিলটা আমরা আগে বানাই দিই আমি খালি ট্রুথ টেবিলটাই বানাই দিব সার্কিট তোমরা আঁকাবা আর ইকুয়েশনটা লিখে দিব ইকুয়েশন লিখে দিই এটা ক্ষেত্রে কিভাবে করে এটা খালি একটু বোঝানো এটা একটু বোঝার ব্যাপার আছে আর কিছুই না আমরা বড় মেথডে কি করছিলাম 0 আর 0 বিয়োগ করলে কি হয় ডিফারেন্সও 0 হবে বড়ও 0 হবে আমরা জানি 0 আর 1 বিয়োগ করলে কি হয় এই ক্ষেত্রে আমাদের ঝামেলা ছিল না সেক্ষেত্রে আমাদের একটা 1 কে বড় করতে হচ্ছিল 1 0 মানে 2 হচ্ছিল 2 থেকে 1 বিয়োগ দিলে আমাদের 1 হচ্ছিল তার মানে আমি এখানে বড়ও করতেছি ডিফারেন্সও আছে ডিফারেন্সও 1 মনে আছে কি না হ্যাঁ আচ্ছা 1 0 মানে হচ্ছে আমাদের বড় 0 ডিফারেন্স 1 1 1 মানে হচ্ছে কি আমাদের ডিফারেন্স 0 বড় 0 কোনটা এটা হচ্ছে এই যে এইটা ছিল 0 থেকে 1 যদি বিয়োগ দেই তাহলে এখানে আমাদের একটা 1 নিয়ে আসতে হয় তাহলে আমরা কি 1 বড় করলাম এজন্য বড় দিলাম 1 1 0 মানে হচ্ছে ডেসিমেলে 2 তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে রেজাল্ট কি আসবে 1 এজন্য ডিফারেন্স লিখছি 1 ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের d এর জন্য ইকুয়েশন কি হবে ওই এখানেরকার যে ইকুয়েশন সেম ইকুয়েশনই আর b এর জন্য ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে কি এইবার b ঠিক আছে এটা দেখো সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে তোমাদের ওকে এটা তোমরা পারবা এখন আসো ফুল সাবট্রাক্টর এগেইন ফুল সাবট্রাক্টর আর ফুল অ্যাডার কাইন্ড অফ একই জিনিস মানে কনসেপ্ট আর কি a b এখানে c থাকবে এখানে ডিফারেন্স আর এখানে হচ্ছে কি বড় ট্রুথ টেবিল হবে এরকম 3 ইনপুটে দেখি বানাও দেখি ট্রুথ টেবিল আছে এটা ঝামেলা আছে ওই জন্য এটা একটু ঝামেলা আছে এটা একটু চিন্তা করে বানাতে হবে জিরো জিরো তারপরে এখানে হবে 1 1 এখানে 1 1 এখানে হচ্ছে কি 0 1 এখানে হচ্ছে 1 0 এখানে 0 0 এখানে হচ্ছে 0 0 এখানে হচ্ছে কি 1 ঠিক আছে না হ্যাঁ আচ্ছা এটা যদি আমরা সলভ করি এগেইন
এটার ক্ষেত্রে যেমন বললাম না, এটা আমরা কিভাবে ইকুয়েশন থেকে সলভ করে এই ইকুয়েশনে আসি সেটা পরে দেখাবো। এগেইন এটার ক্ষেত্রেও পরে দেখাবো। ওইটা দেখালেই আসলে এটা বেসিক্যালি তোমরা বুঝে যাবে আর কি। বাট এটার জন্য ইকুয়েশন আসবে এরকম, সেম ইকুয়েশনই আসবে, জাস্ট বড়র জন্য আমাদের একটু ডিফারেন্ট হবে। এই দুটো ইকুয়েশন হবে আর কি, এবং এই দুটো ইকুয়েশন দিয়ে তোমাকে আসলে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। কাছাকাছি গেছিল না? হ্যাঁ ঠিক আছে। না এইটা হচ্ছে কি এরকম চিন্তা করতে হবে, ঠিকই আছে। এটা তো এটার উপরে বাধা, এটাই তো, তাই না? তাহলে এখন ধরে নাও a এক্সক্লুসিভ p equals to x, c বার to x plus cx বার, এটা কি হয়ে যাচ্ছে এক্সক্লুসিভ অর্থ মানে হচ্ছে x এক্সক্লুসিভ c তাহলে a এক্সক্লুসিভ c এবারে কি হবে এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। ওই আমি বলার আগেই তোমরা পাইতে গেছো। ঠিক আছে, করো করো তাড়াতাড়ি, বুঝতে থাকলে হবে। 4টা সার্কিট বানাইতে হবে, জীবনটা শেষ আজকে।